ছাগলকাণ্ডের ঘটনায় এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। ছেলে ইফাতকে অস্বীকার করার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজেই গা ঢাকা দেন। এনবিআর আর সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর তার আর দেখা মেলেনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রল হয়। সব মহলে একটাই প্রশ্ন, কোথায় আছেন মতিউর? সম্পদের পাহাড় গড়ে পৃথিবীতেই জান্নাতের স্বাদ পেতে চেয়েছিলেন মতিউর, কিন্তু সুখ বেশি দিন কপালে সইল না। বোবা ছাগল তার সবকিছু ফাঁস করে দিয়ে সুখ কেড়ে নিল। একের পর এক বেরিয়ে আসতে থাকে অবৈধ সম্পদের তথ্য। নামে বেনামে মতিউরের পাহাড় সম সম্পদের হিসাব কষতে থাকে দুদক সহ বিভিন্ন সংস্থা। ঘুষ দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে শুরু হয় তোলপাড়। দুদকের আবেদনের প্রেক্ষিতে মতিউর, তার স্ত্রী ও সন্তানদের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যেই গুঞ্জন ওঠে পরিবার সহ বিদেশে পালিয়েছেন সাবেক এই এনবিআর কর্মকর্তা। আবার অনেকে বলছেন তিনি দেশেই আত্মগোপন করে আছেন। তবে দুদক ধারণা করছে দেশেই আছেন মতিউর রহমান। ইতোমধ্যে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। দুর্নীতির খবরের মাঝেই মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলেও অনুপস্থিত ছিলেন তিনি। গোপনে গেল বৃহস্পতিবার অফিস করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মন্ত্রণালয়ে এখনও তার জন্য কোনো কক্ষ কিংবা টেবিল বরাদ্দ হয়নি বলে বেশিক্ষণ অফিসে ছিলেন না। সূত্র বলছে, সংযুক্ত হওয়া নতুন বিভাগে ইমেইলে যোগদানের চিঠিও দিয়েছেন তিনি। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্মকর্তা যুগ্ম সচিব এস.এম. আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে অফিস করেছেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ। উপজেলা চেয়ারম্যান হলেও অফিসে অনুপস্থিত ছিলেন তিনি। তবে স্বামীর অফিস করা নিয়ে কিছুটা লুকোচুরি হলেও প্রথম দিন অফিস করে দম্ভ দেখিয়ে সাড়া ফেলেন লায়লা কানিজ লাকি। যে ছেলের জন্য মতিউর সব হারাতে বসেছেন, সেই ইফাত তার মা শাম্মী আক্তার ও ভাই ইরফানকে নিয়ে গেল 22 জুন মালয়েশিয়ায় পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে মতিউর এবং তার 2 স্ত্রী ও 5 সন্তানের নামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকা প্রস্তুত করছে দুদক। ইতোমধ্যে মতিউর পরিবারের বেশ কিছু সম্পদের তথ্য উপাত্ত পেয়েছে দুদকের অনুসন্ধান কমিটি। আগামী সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় থাকা তাদের অন্যান্য সম্পদের তথ্য উপাত্ত হাতে চলে আসবে বলে আশা করছেন কর্মকর্তারা। মতিউর সহ পরিবারের 8 সদস্যের নামে থাকা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ, গাড়ি, বাড়ি, জমি বিনিয়োগ করা কোম্পানি সহ সব স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উপাত্ত চেয়ে সরকারের 7 দপ্তরে চিঠি দিয়েছে দুদক। তালিকা পেলে সম্পদ ক্রয় ও অবরোধের জন্য আদালতে আবেদন করা হবে। দুর্নীতির খবর প্রকাশের পর 23 জুন মতিউরকে ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। 25 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আর কোনো লেনদেন করা যাবে না এসব হিসাব থেকে। অভিযোগ রয়েছে 2004 থেকে 2021 সাল পর্যন্ত 4 বার মতিউরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করেছিল দুদক। তবে প্রতিবারই কৌশলে কিংবা প্রভাব খাটিয়ে ক্লিন শিট নিয়েছেন তিনি।